জয়গোপাল বন্দে মাতরম স্বাগত জানিয়ে পরের ইম্পর্টেন্ট সাজেশান আবার শুরু করছি। যে জমিতে নাইট্রোজেন সারের ওই যেটা আগে ছিল যে নাইট্রোজেন মানে কী করলে আমাদের সমস্যা দেখা দেয়, এখান থেকে যেটা ছিল কথা গেল যে দেখো, জমিতে অত্যধিক হারে নাইট্রোজেন সার যদি যথেচ্ছ ব্যবহার করা তাহলে মাটির উর্বরতা কমে যাবে। মোটর গাড়ি, কলকারখানা, জীবের জীবাশ্ম জ্বালানি দহন করার ফলে নাইট্রোজেন চক্রের বৃদ্ধি পাবে। আচ্ছা, ওষুধ, পেট্রোলিয়াম, শিল্প কারখানা থেকে নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থ তরল নাইট্রোজেন ব্যবহার করা, নাইট্রোজেনের যৌগযুক্ত বিস্ফোরক তৈরি, তার পরীক্ষা করা, জেট প্লেন থেকে ধোঁয়া পরিবেশন নির্গমন, এই বিষয়ে একটা ওই নাইট্রোজেন চক্রের মধ্যে একটা ভিডিও 17-18 মিটার ভিডিওর মধ্যে আরও বেশি করে কীভাবে কী বিক্রিয়া করে এগুলো হচ্ছে সেগুলো ওখানে বলা আছে। আচ্ছা, মানুষের উপর ক্রিয়াকলাপের মাটি, জল যেগুলো গেল মাটি, জল, বায়ুর মধ্যে আবর্তিত হতে থাকে। নাইট্রোজেনের পরিমাণ যেটা বহুগুণ বেড়ে যাচ্ছে, পরিবেশ তত পরিমাণ নাইট্রোজেনের মোচন হচ্ছে না, জমা হচ্ছে, ফলে নাইট্রোজেন চক্রটা ব্যাহত হচ্ছে এইসব কারণে। জেট প্লেন বললাম, নাইট্রোজেন যৌগযুক্ত তরল নাইট্রোজেন ব্যবহার, ওষুধ, পেট্রোল, এইগুলোর ফলে নাইট্রোজেন চক্রটা ব্যাহত হচ্ছে। এবার বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঘটানোয় স্থানীয় জীব পরিচিতিতে কী ক্ষতি হচ্ছে, বাইরে থেকে যেগুলো আনা হচ্ছে, দুটো উদাহরণ দেওয়া হচ্ছে। আচ্ছা, আফ্রিকা থেকে যে আনা তেলাপিয়া মাছ বা মাগুর মাছ ডেঞ্জারাস, তারা খুব ডেঞ্জারাস। এগুলো কী হয়, গ্রাম বাংলায় যে আমাদের মৌরলা মাছ যেমন পাওয়া যায়, খুব দাম বেশি, 700-800 টাকা তোমার কেজি, তাই মৌরলা মাছ কমে আছে, মৌরলা মাছ। তারপর পুঁটি, খলসি মাছ খুব কমই দেখা যায়। খলসি আগে তখন ছোটোবেলায় খলসি মাছ নিয়ে তখন ওই বোতলের মধ্যে রেখে বাঁচিয়ে রাখতাম আর কি, গ্রামে বাড়ি। খলসি কথা মনে পড়লো। আচ্ছা, পার্থেনিয়াম ও গুল্ম, এই যে বললাম পার্থেনিয়াম, বা বিদেশ থেকে যে গম এসেছিলো সেখান থেকে এই বাটা এসেছিলো। আসলে এটা ওই থেকে যে রেণুটা আছে তাতে ওই অ্যাজমা, শ্বাসকষ্ট হবে। কচুরিপানা এখানে ব্রাজিল থেকে ওখান থেকে নিয়ে এসেছিলো। জলজ উদ্ভিদ বিদেশ থেকে এসেছে ভারতে। জলে অন্য দেখো প্রজাতিগুলি বিলুপ্তির কারণ, এখান থেকে কচুরিপানা যেখানে থাকবে দেবে সেখানে সেখানে জলটা পচে যাবে, নষ্ট হবে, অ্যালগাল ব্লুম হয়ে যায়। তো আছেই মাছগুলো, একমাত্র কই মাছ, মাগুর মাছগুলো ছাড়া বাঁচে না, অন্য মাছ সব ওই যে প্রজাতির বিলুপ্ত করছে। ইউক্যালিপটাস এবং ক্যাসুলিনা বৃক্ষ দুটি বহিরাগত, বাড়ি দেখানো হয়েছে। এর পাতাগুলো সেন্ট, আমাদের বাড়ির ধারে আছে, তো খালের ধারে গাছ রয়েছে। এদের যে মাটিতে অঙ্কুরোদ্গম হয় সেখানে এরা খুব দ্রুত বৃদ্ধি পাবে, সে তো বৃদ্ধি পেল বটে। ফলে সেই মাটিতে তার স্বাভাবিক উদ্ভিদ প্রজাতিগুলো ওর কাছে, ওর নিচে যে গাছগুলো সেগুলো আর জন্মাতে পারে না, অত ওর কাছ থেকে এমন একটা এনজাইম নিশ্চিত হয় অন্য গাছ জন্মাতে দেয় না। আর একটা দেখছে বিভিন্ন যে ভারতবর্ষে বিভিন্ন ল্যান্টানা ক্যামেরা, এটা ওই চোদরার বলা হয় অনুপ্রবেশের ফলে অনেক দেশীয় উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যার ফলে অবলুপ্ত হয়েছে। ল্যান্টানা ক্যামেরা বললে হবে। আর আফ্রিকার দেখছে ভিক্টোরিয়া হ্রদ, আফ্রিকা, ল্যাটিস নিলোটিকাস, এই বহিরাগত মাছ আগমনের ফলে স্থানীয় এই যে চিচলা স্পেসিস মাছ অবলুপ্ত হতে হতেছে, মানে এর জন্য এর ক্ষতি হচ্ছে। যে কোনোটা বলে মানুষের ফুসফুসের ক্যান্সারের একটা কারণ মেল হচ্ছে কার্সিনোজেনের মধ্যে একটা বা একাধিক যে শ্বাসরোধের কারণ আছে। সেই কার্সিনোজেনের মধ্যে যেগুলো আছে কার্বন মনোক্সাইড, CO, হাইড্রোজেন সায়ানাইড, বেঞ্জোপাইরিন, যে কোনো নাম বললে হবে। এবার পলিসাইক্লিন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সংক্ষেপে PH বলেও নাম আর পাবে। নিকোটিন, যারা সিগারেট খাচ্ছে নিকোটিন, যারা সিগারেট খায় তারা একটা গল্প বললে বুঝতে পারবে। সিগারেট খায় বলে নাকি ভিতরে ফিল্টার দেওয়া থাকে, দিলে ওই পুরো ছেঁকে আসছে, তার ক্ষতি করবে না। আর যারা বিড়ি খায় তারা বলে আমাদের বিড়িটা অনেক ক্ষতি কম হয়, দুটোই ক্ষতি করে, অর্থাৎ ওদের মতো করে বুঝে তোমার খাওয়ার ধান আর কি। যাই হোক, ও সম্বন্ধে বলবো না, তবে এর সম্বন্ধে একটা ইনফরমেশান দিই। একটা সেমিনারে গিয়েছিলাম, সেখানে জানা গেছে যে একটা সিগারেট খেলে তার 5 মিনিট আয়ু কমে যায়। এটাও একটা সেমিনার থেকে আমি জেনেছিলাম। একটা সিগারেট খেলে 5 মিনিট আয়ু কমে। যে মানুষটা হয়তো 100 বছর বাঁচত সে 80-90 বছর বাঁচবে, 80 বছর বাঁচবে, 60 বছর বাঁচবে, আস্তে আস্তে কমে যাবে যে যত বেশি খাবে। একটা ইনফরমেশান দিলাম অনেক আগে, আর একটা সেমিনারে গিয়ে সেখান থেকে জেনেছিলাম, সেটা মনে পড়লো। আচ্ছা, মানুষের ফুসফুসের ক্যান্সারের একটি উপসর্গ হলো
ফুসফুসের ক্যান্সার, দীর্ঘস্থায়ী কাশি, তারপরে কফ ও থুতুর সঙ্গে রক্ত নির্গত হওয়া, কফ ও থুতুর সঙ্গে রক্ত নির্গত, হেমাটোপোয়েসিস, ব্লাড বেরিয়ে আসে, জ্বর ও বুকে ব্যথা হবে, কাশতে কাশতে ব্যাপক ব্যথা হয়ে যাবে। তারপরে জলে বুকে জল জমে যায়, অ্যাসাইটিস। আর কফ বা থুতুর সঙ্গে যেটা বললাম হচ্ছে হিমোপোয়াটাইসিস, হিমোপটাইসিস, আর এটা হচ্ছে অ্যাসাইটিসের বুকে জল জমা। এইবার তোমার হচ্ছে সিংহ সম্বন্ধে আগে বলি, তো এটুকু বলে দিচ্ছি। সিংহের একটা ভালো অডিও ভিডিও পাঠানো আছে, যারা আমার এই চ্যানেলে করেছে, জয় গোপাল বন্দ্যোপাধ্যায় সাবস্ক্রাইব করেছো। এবং সিংহ দেওয়া আছে, আর কুমির দেওয়া আছে, আর রেড পান্ডা, তিনটে সুন্দর করে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে। তখন এতটা আমি এক্সপার্ট হইনি, তখন ওইভাবে এমনি বলেছিলাম, একটু শুনে রেকর্ড করে রেখে দিই। আচ্ছা দেখো, সিংহের সংখ্যা বাড়ানোর জন্য আমাদের সংরক্ষণের কী কী পদক্ষেপ আমরা নিয়েছি সেটা দেখো ওখান থেকে অনেক পয়েন্ট দেওয়া আছে। সিংহের বাসযোগ্য একটা এলাকার আয়তন যাতে থাকতে পারে সেখানে একটা ব্যবস্থা করে দাও। স্বাভাবিক থাকা জায়গা তো করতে হবে। পর্যাপ্ত খাদ্য, যে কী খাবে হবে এটা, চিতল হরিণ, বন্য শূকর, নীল গাই ইত্যাদির ঠিক সময়ে টাইমে তাকে দিতে হবে। আমাদের ওখানে কাছাকাছি বাসন থেকে দূরে ওই ঝড়খালি ওখানে একটা আছে, সেখানে ওই সিংহ নেই, সে বাঘ আছে, তাদের খাওয়া দাওয়ার জন্য তারা একজন লোক, তারা সব থাকে, খাওয়া দাওয়া ঠিক টাইমে দেওয়া আছে। প্রবল গ্রীষ্মে পর্যাপ্ত মিষ্টি জলের সরবরাহ করা হয়। শিকার ধরা ভোজনের জন্য যে নিবৃত্তি, যে নিবৃত্তি যারা থাকতে পারে, যে সেখানে যেমন লোকজন বেশি না থাকে, নিরিবিলি স্থান তারা পছন্দ করে, সেরকম একটা জায়গায় স্থির করা। আর বিনা অনুমতিতে অরণ্যের ভিতরে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা। আইন প্রণয়নের মাধ্যমে সিংহ যে চোরা শিকারগুলো যেন বন্ধ করে দাও, প্রয়োজন উপযুক্ত শাস্তির বিধান করো ইত্যাদি। এবং দুর্ঘটনা থেকে সিংহে যাতে মৃত্যু না ঘটে তার দিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। এবং বনের মধ্যে থাকা স্থানীয় গ্রামবাসীদের যাতে সিংহ হত্যা না করে তার জন্য সচেতনতা বৃদ্ধি করা, এবং তার সংক্রমণ যাতে কমানো, তার যাতে অন্য সবচেয়ে সচেতনতা বৃদ্ধি করা, এবং তার রোগ টোগ যেগুলো থাকে সেগুলো সংক্রমণ সম্ভাবনা কমানো। আর অন্য অভয়ারণ্যের সিংহের পুনর্বাসনের সম্ভাবনা সৃষ্টি করা ইত্যাদি। যে কোনো একটা পনেরো দিন বিভিন্ন এখান থেকে পারবে। মোটামুটি এটা দিলাম, আবার পরে আবার ভিডিও আরও সব পড়ে দেবো। মোটামুটি তোমাদের চেষ্টা করবো পুরোটাই 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর দেওয়ার কথা। পরে সময় যদি পাই টোটাল 1 নম্বরের প্রশ্ন 600 বা 700 প্রশ্ন আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। রাখলাম, সবাইকে ধন্যবাদ, সবাইকে সাবস্ক্রাইব করো যাতে আমি করতে পারি। রাখলাম।